আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে গরুগুলারে ক্যাটাফক্স আর অ্যামিনোভেট প্লাস ইনজেকশন করবো। যেহেতু গরুগুলা সুস্থ সুস্থ হয়েছে, তো দেখতেছি গরুগুলা একটু দুর্বল দুর্বল বা খাবার একটু অরুচি, খাবার খাইতেছে। এরপরও আমি ভাবলাম যদি ক্যাটাফক্স আর অ্যামিনোভেট ইনজেকশনটা দিয়ে দেই, তাইলে মনে হয় যে গরুটার শরীরে একটা এনার্জি চলে আসবে, বা এখনো কৃমিনাশক করায় নাই, তো এই ক্যাটাফক্স ইনজেকশন দেওয়ার কয়েকদিন পরে কৃমিনাশক করামু। তো আমরা অনেকেই ভাবি যে ক্যাটাফক্স আর অ্যামিনোভেট হলো মোটা তাজার ইনজেকশন, এটা হলো মানে এটা ইনজেকশন দিলে গরুর মাংস কোন সমস্যা হয়। দেখেন, এই ক্যাটাফক্স আর অ্যামাইনোব্যাট ইনজেকশনটা দোনোটাই কিন্তু ভিটামিন ইনজেকশন। হ্যাঁ, একটা হলো বিটুফসফেন আর একটা হলো অ্যামাইনো অ্যাসিড। এই ইনজেকশনের মূলত কাজ হইলো, ধরুন গরুটা সুস্থ থাকবো, বিপাকীয় যদি কোনো বিপাকীয় সমস্যা থাকে, এই এটা সারায় তুলবো এবং খাবার রুচি বাড়াবে, এবং অনেক দুর্বল কোষ আছে এগুলো সতেজ করে না, বা এগুলো সতেজ করে তুলবো, এবং যে খাবারটা দিতেছেন এই খাবারটা একটু সাহায্য করবো আরো একটু ভালো করে মোটা তাজা করার জন্য। অনেকে ইনজেকশন দিতে পারে না, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আপনাদের যদি সঠিক খাবারের ধারণা থাকে, তাহলে গরু মোটা তাজা হইব। ক্যাটাফক্স ইনজেকশন দিলেও মোটা তাজা হইব, না দিলেও মোটা তাজা হইব। তো আমি দিয়ে দিতে, যেহেতু আমরা ইনজেকশন দিতে পারি, তাহলে এই অ্যামানোভেট বা ক্যাটাফক্স ইনজেকশনটা দিলে আমরা যে ৩ মাস বা ৬ মাসের প্রজেক্ট করি, তাহলে কিন্তু গরুটার আর কি রুচিও সমস্যা হবে না, বিপাকীয় সমস্যা বা ভিতরগত যদি কোনো রোগ থাকে এটাও সাইরা তুলবো। তো ক্যাটাফক্স আর অ্যামানোভেটের ইনজেকশন একসাথেই দিয়ে দিতেছি। এটা প্রতি ৭ দিন পর পর, প্রতি ৭ দিন পর পর আপনারা ৫ সপ্তাহ বা ৬ সপ্তাহ অথবা ১০ সপ্তাহ আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হলো গভীর মাংসপেশিতে, এটা প্রতি ১০০ কেজি বডি ওয়েটে আমি ১০ ml করে দিই। তো এখন অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন করা শেষ, এরপরে এখন ক্যাটাফক্স ইনজেকশন করে দিমু। আর এটা কিন্তু দোনোটায় দুই পাশে দিতাছি, এবং এই গভীর মাংসপেশিতে দিতাছি। আর সামনে যে আপনারা দেখছেন যে আমি সামনে যে ইনজেকশনটা দেই, পিছনের থেকে কিন্তু সামনে ইনজেকশন দিলে কার্যকর অনেক বেশি আমার মতে। অনেকের অনেক ইয়া থাকতে পারে, এই যে সামনে যেই ৩ কোণা মানে ৩ কোণার মতো এই গভীর মাংসপেশি, এখানে কিন্তু গভীর মাংসপেশি আছে। আবার দেওয়ার সময় একটু সাবধান থাকবেন যাতে হাড্ডিত না লাগে। আবার অনেক ভাই বলে যে ভাই আমরা ইনজেকশন দেওয়ার পরে ওই জায়গাটা ফুইলা যায়। ওই জায়গাটা যখন ফুইলা যাবে, তখন আপনার ডলাডলি করার দরকার নাই। একটু বালু, মানে বালু গরম করে একটা নেকড়ায় নিবেন। একটা নেকড়ায় নেওয়া বা গামছায় নিয়া ওই জায়গাটা কয়েকবার সেক দিয়ে দিবেন, ইনশাল্লাহ কয়েকদিন পরে চইলা যাবে। এটা হয় কি যে ইনজেকশন দেওয়ার কারণে কিন্তু এরকম হয়। আবার অনেকে ভাবতে পারেন যে এই ইনজেকশনটা দেওয়ার পরে কয়দিন পর্যন্ত রাখা যাবে বা কয়দিন মেয়াদি রাখা যাবে। দেখেন, এই ইনজেকশনটা দেওয়ার পর আপনি যত বছর ইচ্ছা তত বছর রাখতে পারবেন। এটার কোনো সাইড ইফেক্ট নাই। এটার উপকারিতা আছে, অপকারিতা খুবই কম আছে। এটার অপকারিতা হলো, ইনজেকশন দেওয়ার পরে যে গরু অ্যালার্জি আছে ওই গরু অ্যালার্জি বেড়ে যায়, তখন আপনার অ্যান্টিহিস্টামিন ব্যবহার করে নেবেন। যেহেতু আমার গরু অ্যালার্জি নেই, এই জন্য আমি অ্যান্টিহিস্টামিন দিতেছি না। আর আমরা অনেকেই যারা গাভী পালন করি, গাভীর ক্ষেত্রেও কিন্তু এই ইনজেকশনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা গাভী পালন করেন, কমপক্ষে মাসে এই ২ সপ্তাহ বা ২ সপ্তাহ ইনজেকশনটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেক সময় দেখা গেছে গাভীগুলা দুধ কমে যায়, বা ক্যালসিয়াম শর্ট হয়, বা দিনে দিনে শুকায় যায়, বা অনেক সময় দুধের পরিমাণ আস্তে আস্তে কমে যায়। তো এই ইনজেকশনটা দিলেও কিন্তু দুধের ক্ষেত্রেও ভালো এবং মোটা তাজার ক্ষেত্রেও ভালো। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।